আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকাল সকাল বাজারে যে কাঁচা আম নিয়ে আসছি আমরা দুইজন যেয়ে। আর আম কিনতে গেলে তো আমাকে যেতেই হবে, কারণ ভালো আম না হলে তো আচার ভালো হবে না বা টেস্ট হবে না খেতে। আমের উপরেও তো অনেক ভ্যারাইটিস আম পাওয়া যায়। যাই হোক, এই যে ভেবে আমটাকে চৌকোসভাবে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। তাতে হচ্ছে একটু হলুদ দিয়েছি আর একটু লবণ, একটু বলতে ভালোই লবণ দিয়েছি, দিয়ে এটাকে মাখিয়ে দুইটা পাতিলে করেছি আর কি, একটা বলে একটা পাতিলে মাখিয়ে এটাকে আমি একদম 5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। পরে এটা যখন পানি উঠে গেছে 5 ঘন্টা পর এটাকে আমি মানে ঝুড়ির ভিতরে ডালায় আর কি ঢেলে দিয়ে, পানিটা যখন ঝরে গেছে, আজকে কেমন হচ্ছে বৃষ্টি বৃষ্টি ছিল, এখন আমার কিচেনেও হবে না, তো সেক্ষেত্রে ডাইনিংয়ে আমি একটা পুরান বেডশিট দিয়ে পরে এখানে সুন্দর করে ভালো মতন একদম শুকিয়ে নিয়েছি। এবার আমার আচার বানানোর পালা। আমার এত আনন্দ লাগে আচার বানানোর সময়। তো ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম কাঁচামরিচ, আদা, রসুন ভিনেগার দিয়ে ব্লেন্ডার করেছি। এই যে এইটা পরিমাণ মতন ওইটা দিচ্ছি। যদি কেউ বানাইতে চান, এটার ভিতরে কিন্তু কোনো পাঁচফোড়ন দেওয়া যাবে না। এতে আমি কোনো পাঁচফোড়ন দিই নাই, এতে শুধু গিয়েছে সরিষা আর বেটেছি হচ্ছে আদা, রসুন আর কাঁচামরিচ, আর সরিষা গুঁড়া করেছি, টেলে নেইনি, এমনি কাঁচা শুকনা মরিচ পরিমাণ মতন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। যেহেতু আমরা একটু ঝাল আচার পছন্দ করি আর আমরা দুইজনই আচার খেতে পছন্দ করি, আর আমি তো বানাইতেও পছন্দ করি, আমার একটা আনন্দ ফিল হয়, এনজয় করি আমি অনেক। এই যে সব কিছু একসাথে ভিনেগার দিয়ে কিন্তু আমি ওই মশলাটা করেছি। এখন পুরো ভিনেগার দিয়েছি, আরও ভিনেগার কিন্তু আমি এতে অ্যাড করেছি, যেহেতু আমার আচার একটু বেশি না। আর 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, বেশি না। আচার কিন্তু অনেক কম না, অনেক আচার, কারণ আমার আরও মশলা আমি রেখেছি, যেগুলো বয়ম ভরে গেলে আবার হচ্ছে আরেকবার বানিয়ে পোড়া দিব। এবার হচ্ছে তেল দিচ্ছি। এই আচারে ম্যাক্সিমাম তেল আর ভিনেগার একই দিতে হয় আর কি। এবার আলতোভাবে বয়ামের মধ্যে, এটা বেশি চেপে চেপে এই আচারটা দেওয়া যাবে না বয়ামে। সব কিছু, যেমন আমি প্রথমে আম দিয়েছি, তারপরে রসুন, তারপরে একটু কাঁচামরিচ, একটু আদা কুচানো, একটু শুকনা মরিচ টাকে আমি ওখান থেকে দানাটা কিন্তু ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তারপরে ছোটো ছোটো করে কেটেছি। সবগুলো প্রতিটা লেয়ারে এইভাবে দিয়ে তারপর আমি যে মশলাটা বানিয়েছি ওই মশলাটা চামিচ দিয়ে এর ভিতরে দিব। লবণ টবণ তো সব দেওয়া আছে। এই যে 2টা বয়াম আপনাদের দেখানোর সাথে আপাতত আমি 2টাই করেছি। এখন আপনাদেরকে ভিডিওটা ছেড়ে দিয়ে আমি তারপরে বাকিগুলো সব বানাবো আবার। এটা 1 সপ্তাহ এই ঢাকনাটা খোলা যাবে না। 1 সপ্তাহ পর আপনি রোদে দিতে পারেন, বা এখন বলতে মানে যেদিন থেকে বানাবেন সেদিন থেকে, যদি সকাল থেকে বানান সকালে রোদ থাকলে সকালেও দিতে পারেন রোদ, কিন্তু কোনো মতে ঢাকনাটা খোলা যাবে না। খেয়ে দেখবেন এত মজার আচার। সবাই ভালো থাকবেন।